হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আগের ক্লাসগুলো দেখে তোমরা সবগুলো ক্লাস প্র্যাকটিস করেছো। আজকের ক্লাসে আমি ওয়াইন্সের কিছু স্টাইল দেখাবো। এখানে আমি এই যে স্টাইলটা ক্রিয়েট করছি, এটা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছো আর তোমাদের করতেও কোনো ধরনের অসুবিধে হবে না। দেখো, যেই ওয়াইন্সটি আমি শিখিয়েছিলাম সেই ওয়াইন্স ক্রিয়েট করেই কিন্তু আমি কাজগুলো করছি। প্রথমে সোজা দাগ দিয়ে ওই স্টাইলটা করেছিলাম। এবারে আমি এই ঢেউ খেলানো দাগের মধ্যে দেখো ঠিক যেভাবে কাজগুলো করছি তোমরাও ঠিক ওইভাবে করো। আর এভাবে করলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। এই স্টাইলগুলো পরবর্তীকালে ডিজাইনে তোমরা ব্যবহার করতে পারবে। 3 নম্বর স্টাইলটা করার জন্যে প্রথমে আমি দেখো আগে একটা দাগ টেনে নিয়েছি। এরপরে আমি সেই একই পদ্ধতিতে ছোট ছোট ওয়াইন্স ক্রিয়েট করব। এখানে দেখো আমি দুটো ওয়াইন্স আগে ক্রিয়েট করেছি, তারপরে প্রেসার কন্ট্রোল করে আমি এই 3 নম্বর ওয়াইন্সটা ওপরের দিকে একটু বাঁকিয়ে দিয়েছি। এই দেখো, এটা একটা অন্য ধরনের ওয়াইন্সের স্টাইল হয়ে গেছে। ঠিক এভাবে তোমরা করো। এই দেখো, ঠিক যেভাবে আমি করছি দুটো করে আগে আমি ওয়াইন্স নিয়ে নিচ্ছি। এরপরে আমি 3 নম্বর ওয়াইন্সটা একটু বাঁকিয়ে দিচ্ছি। এটা তোমরা তোমাদের মতো একটা মেজারমেন্ট নিয়ে করতে পারো, কোনো ধরনের অসুবিধা নেই। আর কোনো নিয়ম নেই যে এই স্টাইলটাই তোমাদের করতে হবে। পরেরটাতে দেখো আমি এই সেম ডিজাইন এবারে ঢেউ খেলানো রেখাতে করব। তো তার জন্য আমি প্রথমে দেখো এখানে আগে ঢেউ খেলানো ড্র করে নিয়েছি। এরপরে আমি এখানে ওয়াইন্স ক্রিয়েট করব। দেখো, আগের লাইনটাতে যেমন আমার সোজা দাগ ছিল, যার জন্যে আমি দুটো করে ওয়াইন্স নিয়ে তারপরে আমি ওটাকে বাঁকিয়েছিলাম। এখানে কিন্তু আমি ওই জিনিসটা করিনি। এখানে আমি যতটা পরিমাণ ওয়াইন্স যেখানে যেখানে লাগবে, কোথাও 3টে, কোথাও 2টো, কোথাও 4টে, তো আমি সেইভাবে আগে ওয়াইন্সগুলো ক্রিয়েট করছি। তারপরে আমি লাস্টের ওয়াইন্সটা ঠিক এইভাবে, মানে আগেরটাতে যেভাবে বাঁকিয়ে রেখেছিলাম ঠিক ওইভাবে আমি এটাকেও রাউন্ড করে বাঁকিয়ে নেব। এভাবে তোমরা নিজেদের একটা মানে হাতের মেজারমেন্ট নিয়ে করো। তোমরা প্র্যাকটিস করলে নিজেদেরই এসে যাবে যে কোনখানে 2টো দিতে হবে, কোনখানে তোমরা 4টে দিলে ভালো লাগবে জিনিসটা। ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরাও পারবে। দেখো, আমি ওপরের ওয়াইন্সগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর নিচেও আমি ঠিক একই টেকনিক ব্যবহার করে এই ওয়াইন্সগুলো ক্রিয়েট করছি। ঠিক এইভাবে তোমরাও প্র্যাকটিস করো। এগুলো ব্রাইডাল বা সেমি ব্রাইডাল বা গেস্টের মধ্যে ইউজ করা হয়। এইবারে আমি যেই ওয়াইন্সটি ক্রিয়েট করছি দেখো এটা একটু ডিফারেন্ট। তো এর জন্য দেখো আমি প্রথমে হালকা হাতে ওই ওয়াইন্স দুদিকে ক্রিয়েট করে পাতা টাইপের করে নিয়েছি। তারপরে আমি দুটো দুটো ডট দিয়ে রেখা টেনে দিয়েছি। আর এভাবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই টেকনিক ব্যবহার করে আমি নিচেও করে নেব। ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখো ঠিক এইভাবেই তোমরা প্র্যাকটিস করো। কোনো ধরনের অসুবিধে বা প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটা সলভ করার চেষ্টা করব। এভাবে দেখো এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখো, পরের ওয়াইন্সের ডিজাইনটা আমি ঢেউ খেলানো হিসেবে করেছি ওই একই ডিজাইন। কিভাবে তোমরা এর মধ্যে করবে সেটাই দেখিয়েছি। দেখো, ঠিক যেভাবে আমি করছি তোমাদেরকেও ঠিক ওইভাবেই করতে হবে, তাহলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। দেখো, আমি দুটো করে এখানে ওয়াইন্সের ড্রপ নিয়ে একটা পাতা টাইপের করেছি। এরপরে আমি দুটো দুটো ডটের রেখা নিয়েছি ওর মিডিলটাকে ভরানোর জন্য। দেখো, এভাবে তোমরা করলে ডিজাইনগুলো প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক যেভাবে আমি করছি একদম আগের ডিজাইনটারই মতো একটা করতে পারলে তোমরা পরেরটাও করতে পারবে। এটাও ঢেউ খেলানো হিসেবে কিভাবে করবে সেটাই দেখানো হয়েছে। তো এখানে দেখো হয়ে যাওয়ার পর আমি সবের কিন্তু লাস্টে একটা করে ডট নিয়ে নিয়েছিলাম। এইবারে যেই ডিজাইনটা আমি দেখাচ্ছি তার জন্য দেখো সবে আমি সেম পদ্ধতি ইউজ করেছি। আগে একটা লাইন নিয়েছি, তারপরে ওয়াইন্স ক্রিয়েট করেছি। আর এখানে আমি এই যে মিডিলে ওয়াইন্সটা ক্রিয়েট করছি এটা দেখো অনেকটা লাভ আকারের। ঠিক এইভাবে তোমরা ওপরের দিকটা মোটা করে রাখবে এবং নিচের দিকে সরু, এবং দেখো এর মাঝ বরাবর আমি আরেকটা করে ওয়াইন্স নিয়ে নিয়েছি এর ভেতরে। তো এরপরে দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো করছি, শুধু এর দুটো একটা মোটিভ একটু আলাদা হচ্ছে। যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা প্র্যাকটিস করো। এটার সেম টেকনিক ব্যবহার করে আমি ঢেউ খেলানোটাও করছি, দেখো ঠিক এইভাবে তোমরাও করো। একবার একটা পেরে গেলে ঢেউ খেলানোটা করতে কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। সব জায়গায় আমি সেম টেকনিক ইউজ করেছি, দুটো তিনটে করে ওয়াইন্স এবং তারপরে আলাদা একটা মোটিভ। দেখো, এর সেম টেকনিক ইউজ করে আমি এবারে এর নিচেও একইভাবে ওয়াইন্সগুলো ক্রিয়েট করে নেব। আজকের মতো
ক্লাস এখানেই শেষ। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমি সলভ করার চেষ্টা করব। আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।